নমস্কার, আমি সুস্মিত মজুমদার। আপনারা দেখছেন নিউজ পোল বাংলার ফেসবুক পেজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি কলকাতার একটি সিএনজির পাম্পে, যেখানে এই যুদ্ধে আবহে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা হচ্ছে আমরা একটু বলার চেষ্টা করব, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে সমস্যাগুলি হচ্ছে, যে মূলত ক্রাইসিস, গ্যাসের যে ক্রাইসিস, সেই গ্যাসের ক্রাইসিস জানা যাচ্ছে যে যুদ্ধ আবহে যে সিএনজির গ্যাস, সেই সিএনজি গ্যাসের দীর্ঘ লাইন এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ লাইন এখানে জমেছে, যে তারা গ্যাসের জন্য অনেক সময় পাওয়া যায় না, দীর্ঘ সময় গ্যাসের জন্য অপেক্ষা করতে হয়। কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, একটু জোরে বলুন। দেখলেন 3 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। কেন? আর একটা দাদা আছে। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? গ্যাস কি সমস্যা, কি হচ্ছে? প্রচুর লাইন, দীর্ঘ লাইন। দেখুন, দর্শকদের দেখানোর চেষ্টা করব। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যারা গাড়ির চালক, তারা কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ বা 5 ঘন্টা, একদম রাস্তা পর্যন্ত লাইন চলে গিয়েছে। এতটাই সিএনজির ক্রাইসিস রয়েছে। আমি একটু আবারও দেখানোর চেষ্টা করব। একদম পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গিয়েও কিন্তু রাস্তার উপরে দীর্ঘ লাইন রয়েছে। পুরো মানুষ যাদের প্রয়োজন রয়েছে, গ্যাসের প্রয়োজন রয়েছে, তারা কিন্তু দীর্ঘ লাইন। আমার যতদূর ক্যামেরায় চোখ যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই লাইন কিন্তু ততটাই রয়েছে যে মানুষ গ্যাস পাচ্ছে না। এই যুদ্ধের আবহে কিন্তু এখন প্রচণ্ড লাইন রয়েছে, কিন্তু তারা আদৌ গ্যাস পাবেন কি না, কতক্ষণ তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে তারা প্রত্যেকেই কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তারা গাড়ি রাস্তার উপরেই পার্কিং করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে গ্যাস যারা পাচ্ছেন না তারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে। সকাল থেকে অনেকে দাঁড়িয়ে আছেন। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 45 মিনিট হয়ে গেছে। এরকম কি রোজই দেরি হচ্ছে এই কদিন ধরে? হ্যাঁ, একদম দেখলেন, কেউ 45 মিনিট, কেউ 3 ঘন্টা, কেউ বা 4 ঘন্টা, কেউ বা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পান না। আমি আরও একজনের সঙ্গে কথা বলি। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে? আমি তো 1 ঘন্টা কাছাকাছি হতে গেল দাঁড়িয়ে আছি। যদি এরকম পরিস্থিতি থাকে দিনের পর দিন, সিএনজির জন্য 2 ঘন্টা করে রোজ মানে কাজ করবো। কখন 10 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মালিক গাড়ি হয়। 2 ঘন্টা যদি সিএনজি লেগে যায়, সারাদিন 2-2.5 ঘন্টা কাজ করবো। রাজ্যে সিএনজি কেন কলকাতার মধ্যে সিএনজিগুলো আসছে না? রাজ্য সরকারের কী গাফিলতি জানি না। তেলের থেকে অন্যান্য স্টেটের থেকে তেলের দাম 10 টাকা করে বেশি। হ্যাঁ, কিষানগঞ্জের মতন জায়গায় এপার থেকে ওপার, এদিকে বিহার, এদিকে পশ্চিমবঙ্গ 10 টাকা করে কম। যার জন্য এই লাভের জন্য সিএনজিকে ঢুকতে দিচ্ছে না মমতা ব্যানার্জির সরকার, আর কিছুই না। একেবারে দেখলেন যে এই যারা গ্যাসের জন্য যারা লাইনে দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র এই 4 চাকার যারা ড্রাইভার তারা নয়, মালিক যারা তারা নয়, অটোর লাইন কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি, একদম বেলগাছিয়ার কাছে যে একটি পাম্প, ইন্ডিয়ান অয়েলের একটি পাম্প, সেই পাম্পে দীর্ঘ লাইন, যে লাইন কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করলাম আমি। একদম সারে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু গ্যাসের জন্য অপেক্ষা করছে। কেউ 1 ঘন্টা, কেউ বা 2 ঘন্টা, কেউ বা 3 ঘন্টা, কেউ বা 4 ঘন্টা, এমনটাও কিন্তু কয়েকজন ড্রাইভার তারা দাবি রাখছেন যে এই এলপিজি গ্যাস অ্যাভেলেবেল করছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তার কারণ পেট্রোলের দাম অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি এবং সেই মুনাফা করার জন্যই এটা সরকারিভাবে তাদেরকে এইটা ডিলে করছে, গ্যাস আসছে না, যাতে তারা তেল কিনতে বাধ্য হন। স্বাভাবিকভাবেই কিন্তু একটা ক্রাইসিস তৈরি করা, ক্রাইসিস যেখানে কিন্তু গ্যাসের অভাব নেই, গ্যাস অ্যাভেলেবেল রয়েছে। যেমনটা মালিক যারা রয়েছে, মালিক পক্ষ যারা রয়েছেন বা এইখানকার যিনি
রয়েছেন কর্মরত, যিনি ম্যানেজার রয়েছেন, তিনিও কিন্তু জানাচ্ছেন যে এইখানে কোনো রকম সমস্যা নেই, গ্যাস অ্যাভেলেবেল রয়েছে, গ্যাসের কোনো সমস্যা নেই। কিন্তু গ্যাসের সমস্যা না থাকলেও কিন্তু যারা ক্রেতা, যারা কিনতে এসেছেন, তারা বলতে চাইছেন যে প্রত্যেক দিনই কিন্তু এই হয়রানির শিকার তাদের হতে হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু আজকে এই লাইন, দীর্ঘ লাইন আজকে শুধু নয়, কয়েকদিন ধরেই কিন্তু এই লাইন তৈরি হয়েছে। তবে এই যুদ্ধের আবহে কতটা সাড়া পড়বে, কতটা এর সমস্যায় পড়বে সাধারণ মানুষ, সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। যদিও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং পেট্রোল পাম্পের যারা কর্মী রয়েছেন তারা জানাতে চাইছেন যে গ্যাস অ্যাভেলেবেল রয়েছে, গ্যাসের কোনো সমস্যা নেই, কোনো ক্রাইসিসই নেই, গ্যাস যতক্ষণ তাদের কাছে থাকে ততক্ষণ তারা দিতে থাকেন, কিন্তু যদি ফুরিয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিছুটা ক্রাইসিস হয়। এবং যেহেতু কলকাতা শহরে হাতে গোনা কয়েকটি পাম্পে এই সিএনজি গ্যাস পাওয়া যায়, সেই কারণে কিন্তু সিএনজি গ্যাসের গাড়ির পরিমাণ অনেকটাই বেশি, সেই কারণে সেই জায়গাটা সাপ্লিং হয়ে যখন আসে তখন কিন্তু এই চাপটা সেই পেট্রোল পাম্পের উপরে পড়ে, এবং তারা মনে করেন যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদেরকে গ্যাস দিচ্ছে না, কিন্তু সমস্যা সেটা নয়। সমস্যা হচ্ছে গাড়ির তুলনায় পাম্পের কিন্তু পরিমাণ কম রয়েছে, সমস্ত পাম্পে কিন্তু সিএনজি গ্যাস পাওয়া যায় না, সেই কারণে কিন্তু এই জিনিসটা দেখা যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে কয়েক জায়গায় সিএনজি গ্যাসের পাম্প তো সমস্ত জায়গায় নেই, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেই যেই জায়গায় সিএনজি গ্যাসের পাম্প রয়েছে তার তুলনায় অনেক বেশি গাড়ি রয়েছে, সেই এমনটাই কিন্তু যারা ম্যানেজার রয়েছেন তারা জানাতে চাইছেন। আমরা একটু যিনি ম্যানেজার রয়েছেন একটু কথা বলার চেষ্টা করতে পারতাম, কিন্তু তিনি একটু কথা বলা যাবে যে এই মুহূর্তে দেখা যাক, একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এই যে আপনাদের যে পাম্প, এই পাম্পে মূলত তো সমস্ত কলকাতা শহরের তো বেশিরভাগ জায়গায় সিএনজির ব্যবস্থা নেই, কিন্তু গাড়ির পরিমাণ সেই তুলনায় অনেকটাই বেশি, কিন্তু যারা চালক তারা বলছেন যে সবসময় এরকম 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেন এই ক্রাইসিসটা কিসের জন্য? দেখুন, আগে তো নর্থ কলকাতায় এই একটা ড্রাইভিং পাম্প ছিল, এখন তো আপনি দেখতে পাচ্ছেন কাকুরগাছি খুলে গেছে, নর্থ কলকাতা সিটি মোড় খুলে গেছে আপনার, তারপরে বড় বাজার একটা গণেশটাকিতে খুলে গেছে। আগে যে যা চাপ ছিল, এদিকে সকালে লাইন লাগাতো তো সন্ধ্যেবেলা আসতো, সেই চাপটা নেই। আর কিছু চাপ আছে এখনও, যেরকম হাইওয়েতে অ্যাভেলেবেল আছে, কি গেলাম ভরালাম আর বেরিয়ে গেলাম, সেরকম নয়, আসলে সময় দিতেই হবে। মিনিমাম 8 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, পেট্রোল পাম্পে খুব কম 8 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তারপরে আপনি সিএনজি ফিল করাতে পারবেন, তাহলে আপনি ডিউটি করতে পারেন। মিনিমাম 8 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এখনও সিএনজি অ্যাভেলেবেল হয়ে গেছে এরম বলা লাগবে না, বা কেউ বলতে পারবে না যে সিএনজি অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন প্রায় এই পাতিপুকুর ব্রিজ অবধি পুরো লাইন আছে, ঠিক আছে। এই ট্রাফিকের জন্য পুরো লেকটাউন অবধি কোনো দিন জাম হয়ে যায়, ম্যাক্সিমাম দিন অফিস আওয়ারে আপনি দেখবেন পুরো জাম থাকে, ঠিক আছে। এই সিএনজির জন্য রাস্তাও জাম হচ্ছে, লোকও হ্যারাসমেন্ট হচ্ছে, সিএনজি অ্যাভেলেবেল হয়নি, এখনও কবে হবে এটা উপরালা বলতে পারে। একবারে সিএনজি অ্যাভেলেবেল হয়নি, সেই কারণেই কিন্তু সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। যারা অটো ড্রাইভার, তারা যারা রিক্সা চালক, তাদের ক্ষেত্রে দেখা যায় আপনি তো অটো দীর্ঘদিন চালান, এই সিএনজি গ্যাসের কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, ঠিকই পাচ্ছি না। লাইনে দাঁড়াতে হচ্ছে কতক্ষণ? না, আমরা বেশিক্ষণ, আমরা তো বেশি সময় লাগছে, ফুল হলে আধা ঘন্টা কি 15 মিনিট লাগে আমাদের টাইম। আমরা এটা সময় ফাঁকা থাকে, একদমই। কেউ কেউ কিন্তু সেই ফাঁকা সময়টা বেছে নিয়েছেন, যারা এখানকার লোকাল তারা জানেন কোন সময়টা ফাঁকা থাকে, সেই কারণে তারা কিন্তু সেই সময়টায় আসেন, এবং যে সিএনজি গ্যাস, সেই সিএনজি গ্যাস তারা তাদের গাড়িতে রিফিল করেন, রিফিল করে তারপর তারা তাদের কাজে বেরিয়ে যান। তবে এই মতো অবস্থায় এই যে আজকের যে ক্রাইসিস, কয়েকদিন ধরেই দেখা গেছে যুদ্ধ আবহে যে ক্রাইসিস, কয়েকটি জায়গায় কিন্তু সিএনজি গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু অটোর ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই জন্য কিন্তু প্যাসেঞ্জাররা কোনো জায়গায় বিক্ষোভও দেখিয়েছেন যে হঠাৎ করে এই 3 টাকা কেন বেড়ে গেল অটো ভাড়া,
সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত দেখার বিষয় রয়েছে কবে এই সমস্যার সমাধান হয় এই বিষয়টা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন নিউজ পোল বাংলার খবর দেখতে থাকুন, খবর বিশ্বজুড়ে।